বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 17 থেকে সারণী হতে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। এটা অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে আমি সমাধান করব। এখানে সর্বপ্রথম লিখে নিতে হবে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। এখানে কিন্তু সারণী দেয়া থাকবে। সারণীর ভিতরে এখানে শ্রেণী ব্যাপ্তি, এই যে এই লাইনের এগুলো সব দেয়া থাকবে এবং গণসংখ্যাও দেয়া থাকবে। গণসংখ্যাও হুবাও সব দেয়া থাকবে। এই যে শ্রেণী ব্যাপ্তি দেয়া থাকবে, এই যে শ্রেণী ব্যাপ্তি এগুলো সব দেয়া থাকবে। আবার এখানে যে গণসংখ্যা দেওয়া আছে, এই গণসংখ্যাগুলো হুবাও সব দেওয়া থাকবে। এখন এই শ্রেণী ব্যাপ্তি থেকে আমরা এখানে যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, তাহলে মধ্যমান বের করে নিতে হবে। এখানে শ্রেণী ব্যাপ্তি থেকে মধ্যমান নির্ণয় করার পদ্ধতি হলো 31 যোগ 40 ভাগ 2, এই 35.5 হয়ে যাবে। 41 যোগ 50 ভাগ হচ্ছে 2, 45.5 হয়ে যাবে। এভাবে নিম্নসীমা উচ্চসীমা প্রতিটা শ্রেণী ব্যাপ্তি থেকে নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে মধ্যমান বা মধ্যবিন্দু বের হয়ে আসবে। আমরা সবগুলোর মধ্যমান বা মধ্যবিন্দু বের করে নিলাম। এবার এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12। তাহলে সর্বোচ্চ গণসংখ্যার বাম পাশে তীর দিয়ে যেটা আমি চিহ্নিত করছি, বাম পাশে যে মধ্যবিন্দুটা আছে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর বাম দিকে যে মধ্যবিন্দুটা হচ্ছে সেটা হচ্ছে এর মান। এর মান দ্বারা কি বোঝায়? আনুমানিক গড় বোঝায়। এবং সর্বোচ্চ গণসংখ্যা বরাবর ডান দিকে যে গড় আছে সেখানে 0 দিতে হবে এবং এই শূন্যর বাম পাশে -1, -2, -3 এভাবে যতটা ঘর থাকবে দিতে থাকতে হবে। এবং শূন্যর ডান পাশে 1, 2, 3 একটা ঘর থাকলে শুধু 1 দেব। 2টা 3টা ঘর আছে এখানে 1, 2, 3 মানে +1, +2, +3 হয়ে গেল। এবার আমরা এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা অলরেডি প্রশ্নে দেওয়া থাকবে। মধ্যমান বের করার পদ্ধতি দেখাই দিলাম। এই যে নিম্নসীমা যোগ উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এই মধ্যমান বা মধ্যবিন্দু বের হয়ে যাবে। এবার সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে ডান পাশে যে 0 দিলাম, এটা হচ্ছে বিচ্যুতির ঘর। তাহলে এটা হচ্ছে এই যে বিচ্যুতি সংখ্যা। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর 0, এই যে 0-র বাম পাশে -1, -2, -3, 0-র ডান পাশে 1, 2, 3 এগুলো হচ্ছে বিচ্যুতি সংখ্যা। আর বিচ্যুতি সংখ্যাকে ইউআই ধরতে হবে আর গণসংখ্যাকে এফআই ধরা লাগবে। এবার এখানে পরিশেষে সর্বশেষ যে ঘরে আমি লিখছি সেটা হলো, সর্বশেষ ঘরে লিখছি এফআই ইউআই, তার মানে কি এফআই গুণ ইউআই। তাহলে এফআই গুণ যদি ইউআই হয়, তাহলে এখানে এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 6 18, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 10 কে 10, এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে 10 0 0। এবার 5 গুণ 1, 5 কে 5, 7 দুগুণে 14, 3 দুগুণে 6। এবার এখানে কিন্তু এন দ্বারা গণসংখ্যার সমষ্টি বোঝায়, তাহলে এখান থেকে এটুক যোগ করে আমরা আসলাম। এই যে 6, 8, 10, 12, 5, 7, 2 এগুলো যোগ করলে হয়েছে আমার টোটাল 50। আর এন দ্বারা গণসংখ্যার সমষ্টিকেই বোঝায়। এন দ্বারা কি বোঝায়? গণসংখ্যার সমষ্টিকে বোঝায়।
আর এখানে আমরা লিখছি সামেশন এফ আই ইউআই, তার মানে এফ আই গুণ ইউআই, যে গুণফলটা আমরা এই সাইডে বের করছি সেটাকে আমরা সেই গুণফলটারে সামেশন করছি, অর্থাৎ সমষ্টি করছি, যোগ করছি। তাহলে সামেশন মানে সমষ্টি, এফ আই ইউআই মানে এফ আই গুণ ইউআই এর গুণফলকে এখানে সামেশন বা সমষ্টি দ্বারা বোঝাচ্ছে, এটা যোগ করা হয়েছে। তাহলে আমরা এই নিচের থেকে যোগ করতে করতে যাব, 6 যোগ 14, তাহলে এখানে 20, 20 আর 5 25, আর 25 থেকে -10, -16, -18 যদি বাদ দিই তাহলে এখানে সর্বশেষে -19 আছে। কারণ -19 কেন হলো? কারণ এখানে মাইনাস যুক্ত সংখ্যা বড় আর প্লাস যুক্ত সংখ্যা ছোট, তাই এখানে ক্যালকুলেটরে -19 হয়েছে। যখন এই অঙ্কটা সমাধান করবে তখন কিন্তু এই প্লাস যুক্তগুলো যোগ করবে আর মাইনাস যুক্তগুলো বাদ দিতে দিতে চলে যাবে। সর্বশেষে ক্যালকুলেটরের স্ক্রিনে যে ফলাফল হবে সেটা কিন্তু সামেশন এফ আই ইউআই দিয়ে ইকুয়াল টু এখানে বসাই দিতে হবে। তাহলে আমরা কিন্তু এন এর মান পেয়ে গেলাম, সামেশন এফ আই ইউ এর মান পেয়ে গেলাম। এখন কিন্তু সূত্র লিখতে হবে। এখন আমরা সূত্র লিখব। অতএব এই যে সূত্র লিখে দিচ্ছি, অতএব সংক্ষিপ্ত গড় ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ। তাহলে এইচ দ্বারা শ্রেণী ব্যবধান বোঝে। তাহলে এখানে কিন্তু সংক্ষিপ্ত গড়, তাহলে এর মান এখানে কিন্তু আমরা বের করছি, এর মান কত? এই যে 65.5। ঠিক এর মান সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে মধ্যবিন্দুটা থাকবে ওইটাই হচ্ছে এর মান। তাহলে এর মান 65.5 লিখে দিলাম, প্লাস সামেশন এফ আই ইউ এর মান আছে -19, এই যে -19 এখানে, এই যে -19, এই -19, তাহলে এখানে -19 ভাগ আছে এন এর মান আছে 50 গুণ আছে 10, তাহলে 10 50-এর ভিতরে 5 বাদ যায়। এখানে যদি কেউ কাটাকাটি করে তাও হবে, যদি কাটাকাটি না করে তাও হবে। কেউ যদি এখানে প্লাসে মাইনাসে মাইনাস করে আর 19 গুণ 10, 19 10-কে 190 ভাগ আছে 50, 190 রে 50 খণ্ড করলে যে মান হয়, কাটাকাটির পরে 19-কে 5 ভাগ করলেও ঠিক সেই ফলাফলই হয়। আমি একটু কাটাকাটি করে ছোট করে নিচ্ছি, 5 10-কে 50, তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে এই যে মাইনাস। এবার 19-কে আমি 5 খণ্ড করছি, 19 ভাগ 5, তাহলে 19-কে যদি আমরা 5 ভাগ করি তাহলে এখানে 65.5 এই বসাই দিলাম, আর 19-কে 5 ভাগ করলে 3.8 হয়। তাহলে 65.5 থেকে যদি আমরা 3.8 মাইনাস করি তাহলে আমরা ফলাফল পাবো 61.7। আমি এখানে একটু বের করে দেখাই দিই, ক্যালকুলেটর হিসাব করলে হবে। 65.5 বিয়োগ আছে 3.8, এখন যদি বাদ দিয়ে 8 আছে আর কত হলে 15 হবে, 7 হাতে আছে 1, 3 আর 1 4, 5-এর থেকে যদি 4 ফেলাই থাকে আছে 1, হাতে কিচ্ছুই নেই, 6 করতে 6। এই যে 61.7 এটাই হচ্ছে সংক্ষিপ্ত গড়। সংক্ষিপ্ত গড় হচ্ছে এটাই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-কে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। আমি বর্তমানে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-তে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-তে আপলোড করছি। মূল বই সমাধান করার পর বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল
প্রশ্ন, এমসিকিউ এবং জ্যামিতির অত্যন্ত সহজ সরল ব্যাখ্যা সহ সমাধান করে আমার এই ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-তে আমি আপলোড করব। যদি কেউ আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকে, তাহলে সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয়, তাহলে কোনো প্রকার প্রাইভেট পড়া ছাড়া সে জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর স্কুলের পরীক্ষা সহ এসএসসি পরীক্ষায় সে পরিপূর্ণ এই সাবজেক্টের উপর প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত যারা আমার এই ভিডিওটি দেখবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি গণিতের নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশনটি চলে যায়। সবার কাছে আমার বিনীত প্রার্থনা, আমার চ্যানেলটি নতুন, সেই হিসাবে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই যখন ভিডিওটি আপনাদের সামনে যাবে, ভিডিওটি অন করে দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা আমার দাবি। যদি মনে চায় সাবস্ক্রাইব করব না, তাহলে করার কিছু নেই। তবে আমি আশাবাদী যারা আমার এই ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-কে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।